তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো কাল অর্থাৎ 1 আগস্ট 2026-এ ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপো স্টুডেন্টদের যে ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে। এবং সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাস হওয়ার পর থেকেই স্টুডেন্টদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ হতে দেখা গেছে। প্রথম ক্যাটাগরি স্টুডেন্টরা হলো যারা কিন্তু যে কলেজটি চেয়েছিল, অর্থাৎ তাদের পছন্দের বা ড্রিম কলেজ, সেই কলেজে তারা কিন্তু সিট পেয়েছে। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট। দ্বিতীয় ক্যাটাগরির কিছু স্টুডেন্ট রয়েছে যারা নিজের চয়েস ফিলিং লিস্ট থেকে তো কলেজ পেয়েছে, কিন্তু যে কলেজ বা ট্রেড তারা পেয়েছে সেটি তাদের পছন্দের ট্রেড বা কলেজ নয়। তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্টরা হচ্ছে যারা কিন্তু কলেজ বা ট্রেড কিছুই পায়নি, অর্থাৎ ফার্স্ট ফেজে তাদের কিন্তু নাম আসেনি। তো প্রথম ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা কিন্তু নিজের পছন্দ মতো কলেজ এবং ট্রেড পেয়ে গেছো তাদের জন্য কংগ্র্যাচুলেশনস। তারা তোমাদের কিন্তু স্টুডেন্ট প্রোফাইলে গিয়ে সিট অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করে নাও, ফিস পেমেন্ট করো এবং তোমাদের কলেজে গিয়ে উপযুক্ত কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে প্রক্রিয়াটা আছে সেটাকে তোমরা কিন্তু কমপ্লিট করো, ঠিক আছে, এবং অ্যাডমিশন হয়ে যাও। না, দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট যারা নিজেদের পছন্দ মতো কলেজ বা ট্রেড পাওনি, বা যে কলেজ বা ট্রেডটি তুমি পেয়েছো সেটাতে তোমার পছন্দ নয়, সেক্ষেত্রে জেক্সপো যারা স্টুডেন্ট রয়েছে বা পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে অটো আপগ্রেডেশনের অপশান কিন্তু দেওয়া হয়েছে এবং সেই মতো তারা অটো আপগ্রেডেশন করছে এবং অটো আপগ্রেডেশন করার পরবর্তীকালে সেকেন্ড ফেজের জন্য তাদেরকে ওয়েট করতে হবে। সেকেন্ড ফেজে তারা নির্দিষ্ট কিছু কলেজ পায় কিনা। এবার সেকেন্ড ফেজে যদি তারা নতুন একটি কলেজ পায় তাদের চয়েস ফিলিং লিস্টের উপরের দিকের কলেজগুলোর মধ্যে, তাহলে সেক্ষেত্রে তারা তাদের পছন্দ মতো সেই কলেজে গিয়ে ভর্তি হতে পারে, ঠিক আছে। অথবা তারপরেও যদি মনে হয় যে কলেজটি যে পেলো সেটাও তার পছন্দের নয়, সেক্ষেত্রে আরও একবার অটো আপগ্রেডেশন করার তাদেরও সুযোগ থাকছে। কিন্তু মেন সমস্যাটা হয়েছে আইটিআই স্টুডেন্টদের নিয়ে, কারণ ওয়েস্ট বেঙ্গলের আইটিআই স্টুডেন্টদের কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশনের যে অপশান সেটা কিন্তু শো করছে না এবং এটা নিয়ে কাল থেকেই তারা কিন্তু যথেষ্ট চিন্তিত এবং প্রচুর স্টুডেন্ট বারবার আমাকে কমেন্ট করছে, মেসেজ করছে যে দাদা আমাদের অটো আপগ্রেডেশন অপশান শো করছে না। তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখো কালকে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু রাতের দিকেও তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন ব্যাপার হচ্ছে কাউন্সিল কিন্তু আজ খোলা থাকার কথা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 10টার দিকে কিন্তু অফিস খুলবে এবং তারপর কিন্তু কাউন্সিল থেকে কোনো নোটিফিকেশান এলে তবে সেটা তোমরা পাবে। ওকে, তো দেখা যাক কাউন্সিল তোমাদের এ বিষয়টা নিয়ে নতুন কোনো নোটিফিকেশান দেয় কিনা, বা এটা সার্ভার রিলেটেড কোনো ইস্যু কিনা, যেটা কিন্তু ব্যাকএন্ডে কাজ চলছে এরকমও হতে পারে। তাই আমি বলবো একদম দুশ্চিন্তা করবে না, তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে তোমাদের রেজাল্ট আসার, ঠিক আছে, বা নতুন কোনো আপডেট আসার কাউন্সিলের ওয়েবসাইটে বা নোটিশ আসার, ঠিক আছে। আর যারা আইটিআইয়ের মধ্যেও যারা পছন্দ মতো কলেজ এবং ট্রেড পেয়ে গেছো তারা অবশ্যই কলেজে গিয়ে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করে নাও। আজ রবিবারও কিন্তু তোমাদের আইটিআই এবং পলিটেকনিক সব খোলা থাকছে, ফলে এটা নিয়ে চিন্তার কিছু বিষয় নেই যে রবিবারে আমরা ভর্তি হতে পারবো না, তোমরা ভর্তি হতে পারবে। আর তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্ট যাদের কিন্তু ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টে কোনো সিট অ্যালটেড হলো না, তারা কি করবে, তাদেরকে বলবো তোমরা কিন্তু যে পরবর্তী ফেজ যার রেজাল্ট কিন্তু পরবর্তী সেকেন্ড এবং থার্ড ফেজ তার কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। সেকেন্ড ফেজের যে রেজাল্ট তোমাদের সেটা সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে 6 তারিখে 6 আগস্ট 2026-এ এবং পরবর্তীকালে তোমাদের যে থার্ড ফেজ সেটা কিন্তু শুরু হতে চলেছে হচ্ছে কিন্তু 12 তারিখে 12 আগস্ট 2026। ফলে তোমরা কিন্তু এই ডেটগুলোর ওয়েট করো। আশা করছি তোমরা কিন্তু পরবর্তী ফেজে তোমাদের পছন্দ মতো কলেজ এবং ট্রেড পেয়ে যাবে। তাই অযথা কেউ চিন্তা করবে না, তোমাদের কাছে এখনও অনেক সুযোগ রয়েছে এবং তারপরেও মপ আপ এবং তোমাদের অন্যান্য রাউন্ড রয়েছে। ফলে এগুলো নিয়ে ভাবার কিন্তু অবকাশ এখন নেই। ভালো থেকো, সুস্থ থেকো এবং কি নোটিফিকেশান এবং আপডেট আসছে সেটা কিন্তু আমার থেকে জানতে থেকো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ প্রত্যেককে।